হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের ভালোবাসে ভালো আছি। তো দেখো, আমি রেডি হয়ে নিয়েছি। আমি যাবো আজকে হাট। অনেক দিন পর যাচ্ছে, আর হাট যেতে খুব ভালো লাগে, কারণ অনেক রকমের সবজি দেখতে পাওয়া যায়। তো আর খুব ভালো লাগে আমার যেতে, তো সেই জন্য যাচ্ছি। চলো সব কিছু শেয়ার করবো। দেখো, আমরা এবার হাটের ভিতরে ঢুকিয়ে গেছি। এটা কৃষি মান্ডিতে আমাদের হাট বসে। তো তোমার আজকে ওয়েদারটা এত ভালো ছিল না যে হাট যেতেও ইচ্ছা করছিল। তো চারিপাশে প্রচুর সবজি ছিল। আর তোমার টমেটোর কালারগুলো দেখো কত সুন্দর লাগছে। হাটের অনেক মানুষের সাথেও দেখা হয়। তো সব সবজি কেনা নিয়ে হয়ে যাওয়ার পর আমরা এলাম মাছ নিতে। তো এখানে মাছ দেখছিল বড়মশাই, মাছ কাটছিল, আর আমি সাইডে দাঁড়িয়েছিলাম। আর সাথে চুনো মাছও একটু নিয়ে নিয়েছি। হাট থেকে এসে তো মানে আমার বড় মাসির শাশুড়ি খুব শরীর খারাপ, সেই জন্য আমার শাশুড়ি মাকে যেতে হলো হঠাৎ করে। আমি সব কাজ বাজ সেরে রান্না করে এলাম। আমার প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছে, জানি না হঠাৎ করে এরকম কেন লাগছে। তো চলো সব কিছু তোমাদের সাথে বাকিটা রাত বিকালে শেয়ার। আমাদের তো বললাম যে শরীরটা খারাপ ছিল, তো আমি শুয়ে পড়েছিলাম। তারপর আমার বরমশাই এসে সব খাবার টাবার খেয়েছে, আমিও খেলাম একটু। তো বিকালে উঠে দেখছি প্রচণ্ড ঝড় উঠেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মানে মেঘ প্রচুর জোর লেগেছে, মানে বৃষ্টি আসলোই আর কি। জানো তো বন্ধুরা, এখনও অবধি মেঘ ডাকছে। সন্ধে সব পুরো লেগে গেছে, সন্ধে 7:30 পৌনে 8টা বাজছে। তো এখনও মেঘ ডাকছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। বিকাল থেকে ঝড় জলে একদম ভরিয়ে দিল, লাস্টে পাথর অবধি পড়লো। দিয়ে এখনও আমি এবার যাব রান্না করতে। আর এত গরম না কি বলবো। আর আমার আজকে দুপুরে রান্না করতে করতে কি জানি না হঠাৎ করে খুব শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো, মাথা ব্যথা করছিল, বমি বমি পাচ্ছিল, এরকম হচ্ছিল আর কি। তো আমি এসে কোনোরকম রান্না কমপ্লিট করে এসে আমি শুয়ে পড়েছিলাম। তারপর আমার হাজব্যান্ডকে ফোন করি, তো আসে। তারপরে রেস্টে ঘুমিয়ে তারপরে এখন ঠিক আছি। এবার যাব আমি রান্না করতে। আবার ছেলেকে দেবো, ওষুধ দেওয়ার আছে, ওষুধ দেবো, পড়াতে বসতে হবে, এইসব আছে, টুকটাক কাজ সবই আছে। আর আমার শাশুড়ি মা তো নেই, বললাম মাসি শাশুড়ি খুব শরীর খারাপ, সেই জন্য গিয়েছে, হঠাৎ করেই গেছে মা। তো এটাই হলো ব্যাপার। তো চলো রান্নাগুলো করতে হবে। রান্না বলতে কি, আমি আজকে ভাত করে রেখেছি, গরম আছে বলে ভাতটা বানিয়ে রেখেছি। এবার টুকটাক এবার ভাতের সাথে খাওয়ার জন্য টুকটাক কিছু করবো আর কি, এটাই। তো চলো ওগুলো করে নিই, তারপরে ওকে বাবুকে ওষুধ দেবো, দিয়ে পড়তে বসাবো, এই আর কি। তারপরে চা খাইনি, খানিক চা খাবো, এটাই। আর আমার মতন চা খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও কিন্তু। আমি আর চা খেতে খুব ভালোবাসি, জানো তো, গরমই হোক ঠান্ডাই হোক যাই হোক, চা আমার চাই। দুধ চা, লিকার চা আমি পছন্দ করি না, দুধ চা খেতে পছন্দ করি। তো চা খেতে ভালোবাসি বলে যে পুরোপুরি 1 কাপ পুরো চা খাবো সেটা খেতে পারি না, একটুখানি। কিন্তু চাটা কিন্তু দারুণ হওয়া চাই, মানে পুরো দুধের চা হবে, মিষ্টি কম হবে, তো এই আর কি। তো চলো আমি কাজগুলো কমপ্লিট করি, আর আস্তে আস্তে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সব কাজটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি যাব, শুধু পকোড়া দুটো ভাজলেই হবে। পকোড়াটা আলু টালু ভাজা সব হয়ে গেছে। পকোড়াটা একটু পরে গরম গরম ভেজে দেবো ভাতের সাথে। গরম গরম পকোড়াটা খেতে খুব টেস্ট লাগে। তো আমাদের এদিকে এখন অবধি বৃষ্টি পড়েই যাচ্ছে। তো তোমাদের কি সবার ডিনার হয়ে গেছে? আমার তো এখনও হয়নি, আসুক, এখন আমার বর আসেনি, তো সেই জন্য। তো চলো আজকের মতন এইটুকু। তোমাদের আমার ব্লগ কেমন লাগে, ডেইলি ব্লগ, কমেন্ট করে জানিও। তো চলো টাটা, রাধে রাধে।